পণ্ডিতের দল ঠাট্টা করে কয় বস্তা বস্তা বই পড়ায়, 4 বস্তা টিউশনি প্রাইভেট মাস্টার দিয়ে, তারপরও পাস তো দূরের কথা, ছেলেরে ফেলও করাতে পারি না। পাস তো করেই না, ফেলও করে না। এত বই পড়াইয়া আর বইয়ের সাথে চাপ দিয়ে ছেড়ে দিচ্ছে আর হাফেজ হয়ে গেছে। ফাও কথা পাও কোন জায়গা? ফাও কথা পাই তোর কাছে তেই। আমার এই 2টা মোবাইল আছে, 2 মোবাইলে 2টা মেমোরি কার্ড আছে। এই মোবাইলের মেমোরি কার্ডের বয়স 10 বছর, এর প্যাড ভরে গেছে সব কিছু দিয়া। এইটা আজকে মাত্র কিনে এর মধ্যে ঢুকাইছি, এটা একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার খালি। আমার এই মোবাইলের 10 বছরের মেমোরি ভরছি যা দিয়া, সব এইটার থেকে এইটার মধ্যে নেওয়া যায়। এইটার মধ্যে ঢুকাইছি, ঢুকাইতে লাগছে 10 বছর। এইটার মধ্যে নিতে কয় বছর লাগবে? লাগবে একটু শেয়ারের বাটনে কানেকশন দিয়ে এইটার সিনের সাথে এইটার সিনে মিলাইয়া একটু শোয়াই তো, আর পরে অল্পর মধ্যে এর পেটে তোর পেটে চলে যায়। যায় কি যায় না? বিজ্ঞানী, তোর একটুকু একটা মাথার মধ্যে এত বুদ্ধি যে যাই যে তুই মোবাইল বানাইলি জড় পদার্থ, এর পেটের থেকে যদি ওর পেটের মধ্যে যাইতে বছরের পর বছর না লাগে, বুকের সাথে বুক মিশাই শোয়াই তুলে যদি চইলা যায়, আমার জিব্রাইলের রূহুল কুদুস জিব্রাইলের সিনা থেকে আমার কুদরতি চাপে মুহাম্মাদের সিনার মধ্যে কোরআন যাইতে পারে কি পারে না? निकल कर हेरा से सोए कौम आया और अपने साथ कीमिया ले आया। আমার নবী গারে হিরা থেকে বেরিয়ে আসলেন, সঙ্গে একটা কিমিয়া নিয়ে আসলেন। কিমিয়া মানে পরশ পাথর। বলেন কিমিয়া মানে পরশ পাথর। নাম তো শুনেছেন পরশ পাথর, কার্যকারিতাও শুনেছেন। পরশ পাথরের সাথে যে কোনো পাথরের ছোঁয়া দিলে সোনা হইয়া যায়, যে কোনো জং পড়া মরিচা পড়া লোহার সাথে ছোঁয়া দিলে সোনা হইয়া যায়। পরশ পাথরের এমন পাওয়ার। তবে আমার বিশ্বাস বর্তমানে দুনিয়ায় পরশ পাথর নাই। বুঝেন নাই কথা? পরশ পাথর যদি দুনিয়ায় থাকতো, তাহলে কি এই দুনিয়ায় কোনো পাথর পাথর থাকতো? সব পাথরের ভাষায় ছোঁয়া লাগাই লাগাই সোনা বানাই ভরি তুতাম। লোহার রড দিয়ে দালানের ছাদ দিতাম না, সোনার রড দিয়ে দালানের ছাদ দিতাম। ওর বড়ি কিনে খেতাম না 1 লাখ টাকা দিয়ে, কেজি কিনতাম 60 টাকা দিয়ে। অ্যাভেলেবেল স্বর্ণ, তা অতটাই দিয়ে কিনবো কে? বোঝা যায় পরশ পাথর নাই। আসলে এই দোস্ত পরশ পাথর এটা বলার মতো একটা কথা, কিন্তু বাস্তবে এর ওজুদ এখন দুনিয়ায় নাই। একটা পরশ পাথর আছে, যেই পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে সত্যি শুধু জং পড়া লোহানা, আরো নিচু মানেরও যদি কিছু হয় তাও সোনার চাইতে দামি হইয়া যায়। কথা কান ঠিক কি ঠিক না? ওইটার নাম আল কোরআন। ওই পরশ পাথরের নাম কি? আল কোরআন। আরে আইসো পাইসো আড়াই নিয়ে বাড়াই নিয়ে 9 14 লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি পলি জরি নিয়ে চকি নিয়ে আদা নিয়ে বাদা নিয়ে যার সাথে আল্লাহর কোরআনের সাথে ছোঁয়া লাগে, ওইটা দামি হয়ে যায় কি যায় না? ওইটাই দামি হয়ে যায়। এজন্য আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সব চাইতে ভালো, আমার সাথে একটু বলেন, তোমাদের মধ্যে সব চাইতে সবচাইতে ভালো এমন একটা শব্দ যার উপরে আর কোনো ভালো থাকে না, ঠিক না? নবী যারা সবচেয়ে ভালো বলে তার উপরে ভালো থাকে না, নবী যারা সবচেয়ে খারাপ বলে তার নিচেও খারাপ থাকে না। আল্লাহ যারা সবচেয়ে ভালো বলে তার উপরে ভালো থাকে না, আল্লাহ যারা সবচেয়ে খারাপ বলে তার নিচেই খারাপ থাকে না। আল্লাহ যারা সবচেয়ে বেশি বলে তার উপরে বেশি থাকে না, আল্লাহ যারা সবচেয়ে কম বলে তার নিচেও কম থাকতে পারে। আল্লাহ আল্লাহ রসুল যারা সবচেয়ে বেশি বলছেন, সবচেয়ে ভালো বলছেন, তার চেয়ে ভালো থাকতে পারে না। দুঃখের বিষয় হলো আমাদের বুঝার ভুল, আমরা আসল জিনিস বুঝতে রাজি না। নবী কয় তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে এবং শিখায়। বলেন যে কোরআন শেখে এবং শিখায়। ও দোস্ত, তুমি সমাজে তারে দাম দাও না দাও, ইংরেজি জানে না। আমার তো আজকে খারাপই লাগে, ছেলেরা ইদানিং কালে এই আন্তর্জাতিক ভাষা ইংরেজিরা আন্তর্জাতিক বানাইয়া এই ভাষা শিখে প্রতিষ্ঠানকে হাইলাইট করতে চায়। প্রতিষ্ঠানের কর্ণধর যারা, তারা ইংরেজির মাধ্যমে প্রতিষ্ঠানকে স্বনামধন্য করতে চায়, আকর্ষণীয় বানাইতে চায়। বন্ধুরে, ইংরেজরা দুনিয়াটাকে ধ্বংস করে গেছে। এখনো পর্যন্ত ফিলিস্তিন গাজারে ধ্বংস করতেছে ইংরেজরা। কথা কন জোরে বলেন, ঠিক কি ঠিক না? ইংরেজরা জাতির সর্বনাশ করে গেছে। এই উপমহাদেশ থেকে কোটি কোটি টাকার সম্পদ লুটে নিয়ে গেছে।
বিশ্বের সবচেয়ে বড় বিষ কচু হলো ইংরেজ। বাইতুল মুকাদ্দাস দখল করছে, আজ 5টা মাস জুমার নামাজ পড়তে দেয় না। ওই আমেরিকানরা নিয়া, ইউরোপ কান্ট্রিরা, ইংল্যান্ড ফিনল্যান্ড যত আছে সবগুলো ইংরেজরা এসে মুসলমানদেরকে মারার আন্দোলন। ওই ইংরেজি শব্দ আমার বলতেই মনে চায় না। আমি গতকালে যশোর কেশবপুর গিয়েছিলাম। ওই এলাকায় কিছুদিন আগে মারা গেছে এক আল্লাহর বান্দি বুজুর্গ মহিলা। ওই মহিলা ইংরেজ শাসন আমল দেখছে, 100-র উপরে বয়স বেশি পাইয়া উনি মারা গেছে কয়েক বছর আগে। উনার ইতিহাস শুনলাম, উনি ইংরেজদের দুঃশাসন দেখেছেন, সেই থেকে ইংরেজির উপরে এমন ঘৃণা ওনার অন্তরে তৈরি হয়েছে। বাজারের থেকে যদি বিস্কুট কিনে আনতো, বিস্কুটের গায়ে যদি ইংরেজিতে কোম্পানির নাম লেখা থাকতো, বিস্কুট খাইতে হবে খাইতেন, তবে চাকু দিয়ে আগে কুড়াইয়া ইংরেজি অক্ষর কয়ডারে ফেলাই দিত। ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেব না। এই ইংরেজের দুঃশাসন দেখেছি। এরা দেশে নির্যাতন করেছে, 80,000 মাদ্রাসা বন্ধ করেছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রে জীবিত অবস্থায় গাছের সাথে ঝুলাইয়া গায়ের চামড়া ছিলে ফেলাইতে শহীদ করেছে। আমার দেশের সম্পদ লুটে ফুটে জাহাজ করে নিয়ে চলে গেছে লর্ডরা। আমি তাদের দুঃশাসন দেখেছি। হাজার মুসলমানকে মারছে। আমি ওই ইংরেজি আমার ভিতরে ইংরেজি হরফ ঢুকতে দেব না, কোনো খাবারের মাধ্যমেও না। স্যান্ডেলে যদি ইংরেজি লেখা দেখছে, ওইটিকে আগে চাকু দিয়ে কাইয়ে ফেলাই দিয়ে, কুড়ায় ফেলাই দিয়ে, তারপরে স্যান্ডেল। ইংরেজি যদি কোনো পোশাকে লেখা হয়, পোশাক উনি পড়তেন না। ইংরেজিরে বানাইছে ইন্টারন্যাশনাল। আমার দাবি, সবচাইতে বেশি যেই ভাষাটাকে সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে, ওই ভাষাটা হবে ইন্টারন্যাশনাল। কথা কয় না? বর্তমান দুনিয়ায় 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের ভিতরে আপনাদের কি বিশ্বাস জানি না, সর্বোচ্চ অবিরাম ইংলিশে কথা বলতে পারে, সলিড ইংলিশেও বিরাম কথা বলতে পারে সর্বোচ্চ 50 কোটি মানুষ। সর্বোচ্চ ধরে নিলাম 50 কোটি মানুষ অবিরাম ইংলিশে। জাপানিরা প্রযুক্তির শীর্ষে, চায়নারা প্রযুক্তির শীর্ষে। এমন করে এ জায়গা যারা বসে আছেন, এদের মধ্যে জরিপ করেন অবিরাম ইংলিশে কয়জন কথা বলতে পারেন? 99% ফেল, 1999 জন ফেল। কথা কোন ঠিক না? তাহলে 800 কোটি মানুষের ভিতরে 50 কোটি ধরে নিলাম ইংলিশে কথা বলতে পারে। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি আছে মুসলমান। এই 200 কোটি মুসলমান যদি নামাজ পড়ে, নামাজের মধ্যে সূরা ফাতিহা ইংরেজি না আরবি? কুলুস সূরা, একটু কান না, কুলুস সূরা, যে কোন সূরা, আত্তাহিয়াতু, দোয়া কুনুত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম ফিরেই, আজান দেই, ইকামত দেই, দোয়া মুনাজাত, কবরের ভাষা, মুনকার নাকির, কিরামান কাতিবিন, আল্লাহর ভাষা, রসুলের ভাষা, জান্নাতের ভাষা, কুরআনের ভাষা, হাদিসের ভাষা, সারা দুনিয়ায় সব জায়গায় আরবি। আরে আরবি হবে না ইন্টারন্যাশনাল? পশ্চিমে গডফাদার দালালদের পালাই বইরা এদেশের মুসলমানরা ইংরেজের ভক্ত হয়। আই দুস্থ মুসলমান, ইংরেজি শিখবো। আমার সদস্য বুজুর বলতেন, ইংরেজি পড়ো কিন্তু ইংরেজ হইও না। ইংরেজি পড়ো, ইংরেজ হইও না। পড়ার সময় নিয়ত থাকবে, আমি পড়বো, একটা ভাষা শিখবো, এই ভাষা দিয়ে তাদেরকে ঘায়েল করব, ইংরেজি ভাষা দিয়ে তাদেরকে কলেমার দাওয়াত দেব, ইংরেজি ভাষা দিয়ে তাদেরকে কোরআনের দাওয়াত দেব। এই উদ্দেশ্য করে পড়ো। ওই উদ্দেশ্য পড়ো না যে ইংরেজি পড়লে আমার সার্টিফিকেট হবে, আমি দামি হব, আমি বড় দামি হব। ইংরেজিতে দামি বানায় না। নবী কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সব চাইতে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়। নবী একটা হাদিসে বলেন নাই, খায়রুকুম মান কানা আইএ পাস। এই শুনছেন নি হাদিস? খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা ইংলিশ মিডিয়াম পাস। আছে কোন জায়গা? খায়রুকুম মান কানা বিসিএস পাস কোন জায়গা নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। এ মুসলমান, বড় অন্তর দরদ দিয়ে বলতেছি, একটু লক্ষ্য করেন, শোনা আমার প্রিয় বন্ধুরা, শোনেন। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিজ্ঞানী হও, প্রফেসর হও, অধ্যাপক হও, বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হও, এ তুমি ডিসি হও, এসপি হও, ওসি হও, টিএনও হও, এমপি হও, মন্ত্রী হও, সচিব হও, মহাসচিব হও,
তোমার পেটের মধ্যে যদি আল্লাহর কুরআন না থাকে তাহলে তোমার পেটটা কালবাইতিল খরিব, একটা ঘর পড়ে রয়েছে, ঘরের ভিতরে কোনো মানুষ নাই, উজাড় ঘর, বিরান ঘর, পরিত্যক্ত ঘর। যেমন তুমি যত বড় জেনারেল পণ্ডিত হও না কেন, আরে তোমার পেটের মধ্যে কোরআন নাই তো তুমি বিরান ঘর, ঠিক না? এ দোস্ত আমার দিক তাকান, ধান 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 খেত না, ধানের যখন শীষ বেরোয়, বাইল বেরোয়, বেরোয় কি মাথা পাকা না খাড়া? কতদিন খাড়া থাকে? যতদিন ভিতরে চাউল না ঢোকে, ঠিক না? চাউল ঢুকলি মাথা নত হইয়া যায়, চাউল ঢুকলি মাথা নত হইয়া যায়, ঠিক না? আল্লাহু আকবার। কোরআন পড়নেওয়ালা মাথা নত, হাফেজে কুরআন নম্র, আলেম সাহেব নম্র, পীর সাহেব নম্র, আপনি কোরআন পড়নেওয়ালা মাস্টার আপনিও নম্র, কোরআন পড়নেওয়ালা পুলিশ দেখবেন আপনারও মাথা নত, কারণ আপনার মধ্যে চাউল ঢুকছে। আর যেই গোষ্ঠীর ভিতরে আল্লাহর কোরআন ঢুকে নাই, ওগুলোর মধ্যে চাউল ঢুকে নাই, ওটা সিটিয়ে দান, সিটিয়ে দানের ভাই ছাড়া হয়ে যায়, খালি উঁচু 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 সুজায় থাকবি, তোর মন বিক্রি হবে না 10 টাকাও, ঠিক না? তোর মন বিক্রি হবে না 10 টাকা, তুই সিটে দান, তোর মধ্যে চাইল নাই, খালি মাথা খাড়া হয়ে থাকি, আমরা বড়, আমরা বড়, আমরা বড়, আমরা উৎসব। ঠিক আছে তুমি উৎসব, তোমার তো ভাড়ানির চাইল বেরোই না, তোমার পেটের মধ্যে কোরআন নাই, কাজেই তুমি চিটে ধান। বলেন, যার পেটে কোরআন নাই সেইটা চিটে ধান, যার পেটে কোরআন নাই সেইটা, একটু সবাই যার পেটে কোরআন নাই ওইটা, আর যার পেটে কোরআন আছে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, দোকানদার, ব্যবসায়ী, ড্রাইভার, বাসের ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার, দোকানদার, নারী আর পুরুষ, যার পেটে কোরআন আছে ওইটা হলো ভরা ধান, চাউলওয়ালা ধান। তাই মাথা নম্র, তাই মাথা নিচু, মিষ্টি ভাষায় কথা বলে, আমার সাথে সাক্ষাৎ করে বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে, সিটে দানালারাও করে, সিটে দানও সাক্ষাৎ করে, আর চাউলওয়ালা বাইলও আমার সাথে সাক্ষাৎ করে। যারা সিটে দান কোরআন নাই পেটের মধ্যে, উলামায়ে কেরামের শান বোঝে না, আইসেই সালাম দেয় আমারে, সব বোঝেন নাকি? আসসালামাইকুম, আর ধরে এমন জাহিদেছে আগে একদিন এনে ব্যথাই পাইছে। তুমি কি করো? আমি কলেজে পড়ি। ও, তোমার মধ্যে চাইল্ড ঢোকে না, এই জন্যই মাথা কাড়া। আরেকটা ছেলে আইসে বিনয়ের সাথে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? কোত্থেকে আসছেন? ক্লান্ত মনে হচ্ছে, কি খেদমত করতে পারি হুজুর? ব্যাগটা আমার কাছে একটু দেবেন। হুজুর জুতাটা আমি নেই। তুমি কি করো? আমিও মোল্লারহাট কলেজে পড়ি। তুমি? জি হুজুর, আমি আগে এইখানে নুরানিতে পড়ছি, আমি এই যে মাদ্রাসা নুরানিতে পড়ছি, পরে কোরআন শরীফ শেখার পরে এখান থেকে 7 পড়ে পরে আমি হাই স্কুলে গেছি, ম্যাট্রিক পাস করে কলেজে পড়ি। হুজুর জি হুজুর, আমিও কলেজে পড়ি। এটা এই একই ধান, ওটার মধ্যে চাইল ঢুকে নেই। হুজুর কেমন আছেন? আওয়ালের বেটা আওয়াল। আর এটার মধ্যে চাউল ঢুকছে নুরানি মাদ্রাসার থেকে, মাথা নিচু, কলেজে পড়ে, তারপরে বিনয়ী। কথা বলেন না কেন? আপনারাও রাস্তাঘাটে তাদের সাথে সাক্ষাৎ করে দেখবেন, দুই রকমই পাবেন, দুই রকমই পাবেন। যার মধ্যে কোরআন ঢুকছে তার পেট ভরা চাউল, চাউল হলে ধানের মাথা উঁচু থাকে না, নিচু হয়ে যায়। যার পেটের মধ্যে চাউল কোরআন ঢোকে নাই, তার ভিতরে চাউল ঢোকে না, ওটা সিটে ধানের বাইল খাড়া হয়ে থাকে। দেখবেন পাইকে পয়সে যায়, তবুও খাড়া হয়ে থাকে, পয়সে যাওয়ার আগ পর্যন্ত খাড়া থাকে, ভিতরে চাউল নাই। ও দোস্তরে, এই কোরআন দুনিয়ায় যতদিন আছে, দুনিয়া অতদিন আছে। কোরআন থাকবে না তো দুনিয়া আর কিছুতে ধরে রাখতে পারবেন না। দুনিয়া আজ আছে না নাই? কন বর্তমানে আছে না নাই? না না, পাখা দেওয়া যাবে না, বাচ্চা। কোরআন দুনিয়া আছে, একদিন থাকবে না, এ কথা বিশ্বাস হয়? সত্যি? বাস আপনি মোমেন। আল্লাহ পাক বলেন, তোমার বিশ্বাস না হলে কিছু আসে যায় না। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এ ঘটনা ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ, বিলকুল সন্দেহ নাই। তুমি না মানলে কিছু আসে যায় না। মরার দিন বুঝবা যে হলো কি হলো না। এই ঘটনার নাম কিয়ামত। ধ্বংস ঘটনার নাম কি? কিয়ামত। হুজুর বলেন কিয়ামত 2 প্রকার। কয় প্রকার?
মস্ক করেন, মুখস্থ রাখেন, অল্পের মধ্যে শেষ হয়ে যাবে। কিয়ামত দুই প্রকার। কিয়ামত একটা হলো কিয়ামতে ইন্টারন্যাশনাল, আর একটা হলো কিয়ামতে পার্সোনাল। ইন্টারন্যাশনাল কিয়ামত আর পার্সোনাল কিয়ামত, হ্যাঁ, আন্তর্জাতিক কিয়ামত আর ব্যক্তিগত কিয়ামত। কিয়ামত দুই প্রকার। মজার কথা খেয়াল করবেন ছাত্ররা, আলেম তালবে আলিমরা, কথা সবাই জানেন। এই উপস্থাপনা আগে এই মাঠে বয়ান করতেন হযরত মাওলানা আলী হোসেন শাহ হুজুর, সুলতান হুজুর খলিলুর রহমান শাহ হুজুর, ওমর আহমদ শাহ হুজুর, রুহুল আমিন শাহ হুজুর, কাব্বারানি মৌতুল কুবারা। উন্ডা চলে গেছে, এখন আল্লাহ পাক আমাদেরকে যে মাঠ ধরে রাখছে। আমরা একদিন হঠাৎ করে শুনবে, একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন কত মানুষ আমার দাওয়াত দিতে যায়, একদিন আমার কেউ দাওয়াত দিতে যাবে না। মরণ খবর পাইলে হয়তো মোহাব্বত করলে দূর থেকে একটু মাটি দিতে যাবে আমাকে। এই স্টেজ ছেড়ে দেওয়া যাবে না। স্টেজ যেদিন খালি হয়ে যাবে ওদিন দুনিয়া থাকবে না। এই স্টেজে যেদিন বসার লোক না থাকবে সেদিন আর দুনিয়া থাকবে না। কোন এমপি, মন্ত্রী, জাতিসংঘের মহাসচিব বলেন, আর আমেরিকার প্রেসিডেন্ট বলেন, জাপানের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, এই ভারতের দাদাবাবু নরেন্দ্র ঠাকুর বলেন, কেউ এই পৃথিবীকে ধরে রাখতে পারবে? এই চেয়ার খালি হলেই দুনিয়া শেষ। এই জন্য উলামায়ে কেরাম বলা শিখতে হবে, কথা দারুণ শিখতে হবে, সবাই খেয়াল করতে হবে। দুনিয়াটা ধ্বংস হবেই হবে, ঠিক না? লাইসালিবা কাতিহা কাদিবা, এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিয়ামত দুই প্রকার, একটা হলো আন্তর্জাতিক কিয়ামত আর একটা হলো পার্সোনাল কিয়ামত। আন্তর্জাতিক কিয়ামত যেদিন দুনিয়ায় কিচ্ছু থাকবে না, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়া সব ধ্বংস করে দেবে, সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। কোনো প্রাণী জগৎ বলেন আর জড় জগৎ বলেন, জীব জগৎ বলেন, তিনে জগৎ শেষ, কিচ্ছু থাকবে না। শুধুমাত্র থাকবে আরশ বহনকারী 8 জন ফেরেশতা, হামিলাতুল আরশ, আরশ বহন, যুবক আমার দিক থেকে, আরশ বহনকারী 8 জন, আর জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 4 জন, মোট 12 জন, আর আল্লাহ একজন, 13 জন, আর খেলা ফাইনাল, সব শেষ। এটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত। আল্লাহ। আর পার্সোনাল কিয়ামত, আল্লাহ নবী বলেন, মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। দুইটা ফু হবে সিঙ্গার, এক ফুতে ধ্বংস করে দেবে আর এক ফুতে উঠাবে। তো প্রথম ফুতে ধ্বংস হবে সেই সময় যারা থাকবে তারা, আর আমি আপনি আজকে যারা মারা যাচ্ছি, কাল যারা মারা যাচ্ছি, ওই ঘটনার আগে যারা মারা যাব, আমরা প্রথম সিঙ্গার ফুক টের পাবো না, আমরা পাবো দ্বিতীয় সিঙ্গার ফুক টের পাইয়া হাসরের মাঠে উঠবো। কাজেই আমার মরণ যেদিন, আমার কিয়ামত সেদিন। হুজুর বলেন, মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। এইটা হলো